পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়ে এর আগে আমি আলোচনা করে দিয়েছিলাম। আজকে দেখব অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন সেই বিস্তারিত দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন, আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ভুল করবেন না। যেভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেন সেভাবেই করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। পঞ্চায়েত রিক্রুটমেন্ট লিখে গুগলে সার্চ করবেন। এখান থেকে আপনাদের যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে, তো সেই অপশনে আপনাদের ক্লিক করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো অনেকগুলো পদ্ধতি রয়েছে। এই অ্যাপ্লিকেশন প্রসেসটা খুবই সহজ। তো এরকম পেজটি ওপেন হবে এবং এখানে আপনারা স্কিপ টু হোম এখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখান থেকে আপনারা এই যে রেজিস্টার নাও যে অপশনটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার হয়ে যাওয়ার পরে কিন্তু ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে হবে। তো আমি রেজিস্টার প্রথমে করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরপরে হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে হচ্ছে পাসওয়ার্ড। এখানে যে পাসওয়ার্ডটি দেবেন এখানেও একই পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ড আপনারা এখানে ক্লিক করলে দেখা যাবে। তো একটি সিম্বল দিতে হবে, একটি নাম্বার দিতে হবে এবং অ্যালফাবেট দিতে হবে। তো এরকম করেই কিন্তু পাসওয়ার্ডটি তৈরি করবেন। তৈরি করার পরে আপনারা এই ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নাম্বার এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি বসিয়ে দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে, ভ্যালিড ওটিপিতে। তো ভ্যালিড ওটিপিতে ক্লিক করলেই সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন সাবমিট হবে এবং পরবর্তীতে আপনারা এই ক্যান্ডিডেট লগ ইন এই অপশনে ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশন প্রসেস এইটুকুই রয়েছে এবং ক্যান্ডিডেট লগ ইন অপশনে আপনাদের ক্লিক করতে হবে। পরবর্তীতে এখানে একজনকার করে রেখেছি, এই মোবাইল নাম্বারটা দেখা যাচ্ছে। তো আমি মোবাইল নাম্বারটা ঢাকবার জন্য জুম করে নিয়েছি। যাই হোক, ক্যাপচার কোড বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। এবার সাকসেসফুলভাবে লগ ইন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন। লগ ইন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানে দেখাবে। এরপরে এই যে এডিট যে প্রোফাইল রয়েছে এই এডিট প্রোফাইলে আপনাদের ক্লিক করতে হবে এবং যদি আপনারা কিভাবে আবেদন করতে চান তাহলে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন হাউ টু অ্যাপ্লাই। এখানে একটি পিডিএফ রয়েছে, সেই পিডিএফটি আপনাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করলেই পরবর্তীতে পিডিএফটি ওপেন করে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো লগ ইন হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ডিটেলস হয়তো দেখা যাবে।
তো পুরো যাতে ডিটেলস দেখা না যায় সেই জন্য আমি হ্যাঁ, এই এডিট প্রোফাইলে আপনাদের ক্লিক করার পরে এখানে আপনারা ফটো, সিগনেচার এবং এখানে ইনফরমেশান, জেনারেল ইনফরমেশান, যেমন এখানে দেওয়াই রয়েছে। ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে হচ্ছে আধার নাম্বার দিতে হবে আপনাদের, এবং কম্পিউটার যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করতে হবে। এরকম স্টেপ বাই স্টেপ আপনারা এখানে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। এরপরে হচ্ছে দেখি পিডিএফটা খুলেছে। হ্যাঁ, তো প্রথমে রেজিস্টার করে নিলেন, এরপরে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিয়ে এডিট প্রোফাইলে আপনাদের ক্লিক করতে হবে। এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসলেই এখান থেকে আপনারা একের পর এক স্টেপ বাই স্টেপ আপনারা এই ফর্মগুলি ফিল আপ করে নেবেন। যেমন আমি এটা করিনি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে এখানে এই অপশন থাকবে, এখানে এই অপশনগুলোতে এই অপশনটি থাকবে ভেতরে, এবং এখানে ক্লিক করে পরবর্তীতে এখানে আপনারা সুন্দরভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করে ক্লোজ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এরপরে নেক্সট স্টেপ, এভাবেই আপনারা এই সমস্ত ডিটেলসগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পর এডিশনাল ইনফরমেশান, এখানে আপনাদের যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন এই যে এই ঘরে। এরপরে আপনারা যদি ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে এই ঘরে ক্লিক করে এইরকমভাবেই ফর্মটি সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানে ব্যাঙ্কগুলিতে ইয়েস, এগুলো নো অপশন অটোমেটিক্যালি থাকবে, আপনাদের ইয়েস করতে হবে এই ঘরে ক্লিক করে। এই ঘরে ক্লিক করবেন, এরপরে আপনাদের এখান থেকে ইয়েস নো অপশন রয়েছে, এখানে সেভ করবেন। সেভ করার পরে ক্লোজ করে দেবেন। যেহেতু আমার সেভ রয়েছে সেহেতু নো ডাটা দেখাচ্ছে। এরপরে হচ্ছে আপলোড, এখানে আপনাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো ডকুমেন্টসগুলো আপলোড করার জন্য এই ঘরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখিয়ে দিচ্ছি আমি, এই ঘরে ক্লিক করার পরে এখান থেকে আপনারা চুজ ফাইল করবেন, ফাইল করে আপলোড করে দেবেন। এখানে শো করবে আপনাদের ডকুমেন্টসটা, সুন্দরভাবে শো করবে, তো দেখতে পারবেন। এরপরে হচ্ছে আপলোডে ক্লিক করার পরে ক্লোজ করে দেবেন। ক্লোজ হয়ে যাবে, পরবর্তীতে আপনাদের ফাইলটি এখানে ডাউনলোড করেও দেখতে পারেন। তো এই প্রসেসগুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর অপশন নেই। পরবর্তীতে আপনারা এই অপশানে ক্লিক করে এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই এই পেজে চলে আসবেন, এবং এখান থেকে আপনারা রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে দেখতে পারবেন। এখানে পরপর লিস্ট থাকবে, এখনও অবধি অ্যাপ্লাই শুরু হয়নি, তো সুন্দরভাবে লিস্ট থাকবে। সেই লিস্ট অনুযায়ী আপনাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা পরবর্তীতে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই প্রসেস যেহেতু এখনও শুরু হয়নি, এই প্রসেসটা এখানে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন যে ফটো, সিগনেচার কীভাবে আপলোড করতে হয়। আবেদন পদ্ধতি খুবই সহজ, এবং অফিসিয়াল ওয়েবসাইটের মতন করেই যে সমস্ত অফিসে কাজকর্মগুলো হয়ে থাকে, তো সেইভাবেই কিন্তু যে পেজটা বানিয়েছে, এই ওয়েবসাইটটা বানিয়েছে,
সুন্দরভাবে আপনারা করতে পারবেন খুব ইজিলি। এই যে এরকমভাবে আপনারা দেখতে পারবেন পরবর্তীতে ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে অ্যাপ্লাই নাও করবেন। অ্যাপ্লাই করার পরে এখানে আপনার ট্রানজ্যাকশন কন্ডিশন দিয়ে দেবেন, এভাবে খুলে যাবে এবং এখানে আপনাদের ক্লিক করতে হবে এই যে অ্যাপ্লিকেশন প্রিভিউ সাবমিট করে তারপরে হচ্ছে এখানে ক্লিক বাটন, হ্যাঁ সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে কালার চেঞ্জ হয়ে যাবে, ওইটা সেভ হয়ে গেল। এরকমভাবেই আপনাদের আবেদন করতে হবে। এবার আবেদন পদ্ধতি যখনই শুরু হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই প্রসেসগুলো এখনো শুরু হয়নি, এই প্রসেসগুলো আপনারা দেখে নিতে পাচ্ছেন। হাউ টু অ্যাপ্লাই ইনফরমেশান, এই ইনফরমেশানটি এইভাবে দেখে নেবেন। পরবর্তীতে আপনারা ডাউনলোড করতে পারবেন পিডিএফটি, অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে রেখে দেবেন। তো সুন্দরভাবে অ্যাপ্লাই প্রসেস আপনারা করতে পারবেন। আর এখানে যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করবেন না। তো ধন্যবাদ সবাইকে।